নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি পনিরের আরও একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। শাহী পনির বা সাদা দুধ পনির খুব সহজভাবে করব, সবাই করতে পারবেন। তো চলুন তাহলে কীভাবে করেছি দেখে নেওয়া যাক। পনিরের এই রেসিপিটা করার জন্য পনিরটাকে একটু বড় করেই কাটতে হবে, খুব ছোটো করলে হবে না, ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। রান্নাটা করার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কড়ার গায়ে একটু ঘুরিয়ে নেব। আর এখানে আমার অনেকটা পনির তো 2-3 বার ভাজতে হবে, অল্প অল্প করে 2-3 বার ভেজে নেব। পনিরগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে। একইভাবে আমি বাকি পনিরগুলোকেও ভেজে নেব। পনিরটা ভাজানো হতে এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। সাদা তিল, আমি এখানে অনেকটা পনির করছি তো মশলার পরিমাণগুলো বেশি, তো পনিরটা আপনার যার যতটুকুনি হবে মশলাটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। পোস্ত, কাজু বাদাম আর নারকেল কোড়া, এর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একটু জল দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব। সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। ফোড়নে একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। ফোড়নে ভালো গন্ধ বেরোলে আদা বাটা দিয়ে দিলাম। আর একই সঙ্গে যে মশলাটাকে রেডি করেছি ওই মশলাটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা আর বাকি যে মশলার কাঁচা গন্ধ একদম চলে যায়। মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেব। স্বাদ মতো নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জল দিয়ে দেবো। দিয়ে আবারও সব মশলাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আমি এখানে গুঁড়ো দুধে ব্যবহার করছি। অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দুধটা খুব ভালোভাবে গুলে নিতে হবে। আর যদি আপনারা চান লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। লিকুইড দুধ আগে থেকে জাল দিয়ে একদম ঠান্ডা করে নিয়ে দিতে হবে, তবে গুঁড়ো দুধের ব্যবহার করলে খেতে কিন্তু বেশি ভালো হয়। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দেবে সুন্দর। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দুধটা দিয়ে দেবে। দুধটা দেওয়ার পরে ভাজা পনিরগুলোকে দিয়ে দেবে। হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবারে এটাকে একটু ঢেকে দেব।
গ্রেভিটা যার যতটুকুনি প্রয়োজন বুঝে দুধটা দিতে হবে। ঢেকে দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট হয়েছে। প্রথমে আমি গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছিলাম, খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে তারপরে একদম সিম করে দিয়েছিলাম। এবার পনিরটা একদম রেডি। নামানোর আগে অবশ্যই নুন ঝালের স্বাদটা একটু দেখে নিতে হবে। শাহি পনির তো গন্ধের জন্য একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, একটু কেশর, ঘি আর একটু গরম মশলা দিই। সবকিছু আবার একটু উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ নিরামিষ শাহি পনির বা সাদা দুধ পনির একদম রেডি। আমি প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও দারুণ। তো আমি খুব সহজভাবেই করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যে কোনো নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।